সবার প্রথমে আমরা জগন্নাথ সুভদ্রা বলরামের নামে, কেন বলো তো, আজকের গৌরহরি উনি, কিন্তু ওনার এই 7 রাত দিন চলছে না বাবা। যেমন বাবা কীর্তনের প্রারম্ভে একটু বলি আমার বাবাদের কাছে, কোনো বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়ির কিছু নিয়ে যেতে হয় না বাবা, একটা নিয়ম আছে না বাবা। আবার ভাত বাড়িতে গেলে আবার ভাত বাড়ির কিছু নিয়ে যেতে হয়, হয় না বাবা? তাহলে আজকের কিসের দিন বলো তো? আমি বাবাদের এটাই বলবো, অন্য কিছু বলবো না। রাধে রাধে। আজকের আমার জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ আমাদের পৃথিবীতে এসেছে কোন অবস্থাতে বাবা? হাত নেই না বাবা, আছে গো, আমরা দেখতে পাচ্ছি না, সেই চোখ আমাদের নেই বাবা। সবাই মিলে বলুন, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়, জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়। আসুন বাবারা, সবার প্রথমে একটা কথা আমার বলতেই হবে বাবা মায়েরা। বাবার নামটা আমার ঠিক মনে আসছে না, মায়ের নামটা মনে হচ্ছে। কেউ কিছু মনে করবেন না, আমি তো সবার নাম জানি না। চঞ্চলা মাতাজি, আমার নামটা কিন্তু নেওয়ার স্বভাব আছে না মা, আমি অনেক ছোট গো মা। মা যে আমাকে এত ভালোবাসে বাবা। একটা কথা বলতে চাই বাবাদের কাছে, মায়েদের কাছে, কৃপা করে। শুনেছি মা নাকি ভিক্ষা করে, এই কথাগুলো বলতে এসেছি বাবারা। কীর্তন একটা করবো মায়েরা, এসেছি যখন আগে জানতে হবে কীর্তন মানে কি। কীর্তন মানে হলো কি শুধু নাচ গান আমার বাবা মায়েরা? মগরাহাট থেকে কেন ছুটে আসি আমি বড় দল নয় মায়েরা। আমি গৌরহরির কাছে এটা বলবো, আমার মা আরো যে সকল মায়েরা আছেন মায়ের সঙ্গে সহযোগিতা করছেন, সেই সকল মায়ের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। বাবারটা নাম, বাবার নামটি হলো হরেন্দ্রনাথ মাখাল। আমি আবার বলছি বাবারা, আপনাদের চরণে হাত রেখে বলছি বাবারা, শুধু ওই বাবার নাম হবে না এখানে। আমি চাইবো এই তুলসী ঘাটা মানেটা কি? তুলসীর বৃন্দাবনে যেখানে থাকে, বৃন্দাবনে যেখানে গৌর হরি হরি বল, সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে থাকে ভক্তবৃন্দের আগমন, সেখানে হয় মধুরাদপি মধুরাদপি মধুর বৃন্দাবন। গৌর হরি হরি হরি। মধুর শ্রী বৃন্দাবন। মাগো, যে বাবা আমাকে
মালাটা পরাচ্ছেন, আমি তো বৈষ্ণব হতে পারিনি বাবা। বাবার হাত থেকে মালাটা পেয়ে যেন আমার জনম ধন্য হয়ে যায়। বাবারা, ওদিকে একটা অনুষ্ঠান চলছে, আমার কথা কথা একটু মিলিয়ে নেবেন আমার বাবা। এই যে মালাটা পড়েছি বাবা, প্রত্যেকটা কথার তথ্য আজকের একটু জানবো। আমার বাবারা আগের বারে আমি আসতে পারিনি, ফোন করেছিল মা, আমার ভাড়া ছিল মা গো, আসতে পারিনি। আর এক বছর এসেছিলাম, ওইখানটায় স্টেজটা হয়েছিল, বৃষ্টির সময় আমি গান করেছিলাম গো মা, এই হতভাগাটা। আবার এসেছি, দেখো না মা, গায়ে মাংস নেই গো মা, সত্যি বলছি মা। ভগবান বললে তোর গায়ে মাংস দেব না, তুই গান করে যা আর কেঁদে যা। আসলে এই একটা মালা না মা, মা শব্দে মুক্তি, লা শব্দে দান করা। যারা যারা এই মালা পড়েছে মা গো, আমরা হিন্দু, হিন্দুকে যদি কিছু চেনার লাগে, কি দিয়ে আপনি চেনাবেন? একটা মুসলমানকে চিনতে গেলে একটু শুনবে না, টুপি লাগে না? আমার মা শাস্ত্র দিয়ে আজকের কীর্তনটা করবো বাবাদের, শোনাবো। একটা লুঙ্গি লাগে না, একটা পাঞ্জাবি লাগে। বলুন তো মা, আমার বাবারা, আপনি তো হিন্দু, আপনাকে কি দেখে আমি চিনবো বলো না? আমার বাবারা এই কথাগুলো কেন বলছি? আমার গুরুদেবের নাম শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কথাগুলো কার কথা। আমার শ্রদ্ধেয় বাবা নিমাই ধারা বাবার চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। আরেকটি গুরু আছে প্রফুল্ল সরকার মহাশয়, ওনার চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। চলো বাবারা, আজকের সবার প্রথমে প্রণাম জানাবো আমার যে সকল মায়েরা, আদ্যা শক্তি স্বরূপিণী মা, সেই সকল মায়েদের চরণে রইল সহস্র সহস্র কোটি কোটি দণ্ডবত। হরি বল হরি বল। পরে জানা আমার পিতৃতুল্য পিতাদের চরণে কোটি কোটি দণ্ডবত যে সকল আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের দিলাম আমার অন্তরের অন্তরস্থল থেকে একটু ভালোবাসা। এবং যে সকল বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব আছে, সবাতার শ্রী চরণে রইল আমার মতো অধম, যে কৃষ্ণ কথা বলতে জানে না মায়েরা, যে হরি কথা বলার কোন যোগ্যতা নেই, যার চলতে গেলে বলতে গেলেই ভুল হয় মাগো, আপনাদের সবার চরণ ধুলি আমার মস্তকে দান করবে। হরি বল হরি বল। এই
অধম যেন যে গুরু দায়িত্ব নিয়ে বাবা এই হরিবাসরে এসেছে, আমি যেন এই হরিবাসরের মান রাখতে পারি। নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। ও বাবা, আমার গুরুদেবদের কথা বলেছি, আপনারা শুনেছেন বাবা। একটু বসুন আমার মায়েরা। আমার নিমাই ধারা বাবা আমার কাছে যতগুলি জিনিস দিয়েছে আমি পরিবেশন করব বাবাদের কাছে। আমার প্রফুল্ল বাবাজি যতটুকু আমাকে দান করেছেন আমি আশা করব আপনাদের কাছে সেগুলি বলা, যথাযোগ্যতা স্থাপন করতে ও নিবেদন করতে। যে চরণ পেলে ত্রিতব জ্বালার ভয় থাকে না, যে চরণ পেলে হবে আসতে আর লাগে না। ওমা বাবারা কোন চরণ? আমাদের চরণ। আমার নিমাই ধারা বাবা কি বলছে? যে চরণ পেলে মাতৃ যন্ত্রণার। ওমা যেদিন মায়ের গর্ভে ছিলাম না মা, কত কেঁদেছিলাম না মা, কত যন্ত্রণা পেয়েছিলাম না মা। যে চরণ দর্শন করে মায়েদের যে যন্ত্রণা অনুভব করেন না, সেই যন্ত্রণাটা আর থাকবে না। কোন চরণ? আমার গৌর হরি। যে চরণ পাওয়ার জন্য বাবা ভোলানাথ, ও মাইরা আমরা সংসার করছি না বাবা, ও বাবা করছি না, কিন্তু ভোলানাথ জানতে পারলো সংসার সংসার নয়। মাগো আমার বাবারা লক্ষ্মী সরস্বতী নামা সন্তান, দুটো মেয়ে আর দুটো ছেলে ছিল মা, কার্তিক আর গণেশ কুমার। আর মা দুর্গাকে দেখলে বলো তো মা, আমাদের কলির ছেলেরা বউকে ছেড়ে থাকতে পারতো কি? ভালো করে কথাগুলো শুনুন আমার নিমাই ধারা বাবার কথা। ভোলানাথ বুঝতে পারলো সংসার সংসার সংসার, অসার অসার, যার মধ্যে কিছু নেই। তাই ভোলানাথ বলল যদি সার কিছু থাকে হরিনাম কোথায় গেলে শুনতে পাবো? বলল চলে যাই বারাসাত শ্মশানে, লিম্পিটের শ্মশানে। ও বাবা, সংসারে আপনি নাম করবেন, একটা ছেলে এসে বলছে বাবা 2 টাকা দাও না বাবা, লজেস হরিনামটা আর হলো না গো বাবা। ভোলানাথ বলল ও দুর্গা, ও গো দুর্গ, এগুলোকে ছেড়ে দাও। কে তব পিতা, কে তব মাতা, কে তব বন্ধু, কে তব ভাই, কে তব নিতাই গৌর হরি। কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। হরে কৃষ্ণ মায়েরা, যে চরণ পাওয়ার জন্য ভোলানাথ ও বাবা শ্মশানে গিয়ে হরিনাম করছে, যে চরণ পাওয়ার জন্য আমার নারদ মুনি বিনা যন্ত্র করে নিয়ে দিবানিশি কীর্তন করছে, করেও ভগবানকে পেল না।
যে চরণের জন্য আমার ব্রহ্মা পদ্মাসনে বসে কৃষ্ণ নাম করে না বাবা, সেই চরণ পেল না। এহেন বিরিঞ্চি বঞ্চিত ধন আমার ভবের আরাধ্য দেবতা ভুবন মঙ্গল গৌর হরির চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। সে যে কোটি 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 দণ্ডবত প্রণাম। চলো মা, আমরা কিছুক্ষণের জন্য শিবা সঙ্গনে যাব। যাবেন তো বাবা মায়েরা? আমা যাবেন? আমা আমার কি বাবই মায়েরা, আমার বাবারা, এগুলো না বললে কীর্তন করা যাবে না মায়েরা। অনেকে আছে না মা, গৌরচণ্ডীমা করে না, বৃন্দাবনের কথা বলে না, কীর্তন শুরু করে দেয় বাবা। আমার প্রফুল্ল বাবা, আমার নিমাইধারা বাবা বললো, ওরে হতভাগা, যেমন তরকারি রাঁধতে গেলে ও মায়েরা, ও লক্ষ্মী মা গো, বাজারের দায়িত্ব কাদের? বাবাদের। হ্যাঁ, তত্ত্ব আছে এখানে। আর রাধার দায়িত্ব কাদের? আমি বলবো না। এইবার দেখুন মায়েরা, কীর্তনটা কি জিনিস আছে এখানে। মা তো অনেক কিছু সবজি কাটলেন, কড়াইতে ফেললেন, দিয়ে পাক দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। আমার রান্না হয়ে গেছে গো মা, সবার পাতে দিয়েছেন, একটা জিনিস দিতে ভুলে গেছেন। কীর্তনটা হলো তাই ঠিক, যদি না গৌর হরিকে ডাকা যায় মায়েরা, ও গো আমার মা বাবারা, ওই বললাম লবণ ছাড়া যেমন তরকারি করা হয়, কীর্তনটা তদ্রূপ তাই। চলো মায়েরা, আমরা সবাই মিলে উলুধ্বনি, মায়েদের কাছে একটা জিনিস চাইবো, বাবাদের কাছে চাইবো, সবাই মিলে উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, আমরা সবাই মিলে পৌঁছে যাব আজকের কীর্তনে বৃন্দাবন। এক মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য সেই মধুময় বৃন্দাবনে সবাই চলে যাব। যাবো তো মায়েরা? জোরসে উলুধ্বনি করুন মায়েরা, এটাই চাইবো। বাবারা, হৃদয় গৌর রাধে মায়েরা, আমরা সবাই মিলে কিছুক্ষণের জন্য শিবা সঙ্গনে যাব, নর্তন কীর্তন করব সবাই মিলে। মায়েরা আপনারা যাবেন তো? যাবেন না? হ্যাঁ, যেতে হবে সবাইকে। আবার শাস্ত্রে কি বলছে, এখানে থাকার জায়গা নয়। হ্যাঁ, ভাববেন ঘরটা আমার, এই যে দলিল করা আছে, এ দলিল টিকবে না লাস্ট দিনে। দলিল পড়ে থাকবে, যেখানকার জিনিস সেখানেই থাকবে। দুদিনের জন্য খেলা করতে এসেছি, খেলা শেষ। আমার মা সকল একটু কৃপা করবেন, আমাকে লীলায় যেতে দিন, অনেক তত্ত্ব বলবো, আমাকে শুরুটা করতে দিন। আমার সবার চরণে কোটি কোটি হরি 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 বল, হরি বল। ওরে নাচে রে গৌরাঙ্গ আমার, কোথায় নাচছে গো? শিবা সঙ্গন মাঝে
গৌরঙ্গ শিবা সঙ্গন মাঝে আবার রাঙা পায়ে ওমা কি বাজছে গো? এই নপুরের তত্ত্ব বলতে গেলে বাবা এক ঘন্টা কি জ্বালার কীর্তন করব। ও বাবা, শম্ভু পুত্র মনু, শম্ভুর পুত্র মনু, সুশম্ভুর পুত্র মনু একদিন চিন্তা করছে কৃষ্ণের চূড়াটাকে, একটু পরে বলবো মাইনা, মালাটাকে, নপুরটাকে, কি জ্বালার কীর্তন হবে আজকে। হ্যাঁ গো মা, এগুলোই তো কীর্তন। আর না তো যদি বলেন নাচ গান শুনবো, শুধু নাচবো গো মা। নাচে রে গো গৌরাঙ্গ শিবা সঙ্গন মাঝে নাচে আমার গৌরঙ্গ নিতাই গৌর হরি 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 বল। শিবা সঙ্গন মাঝে ও নাচ রে গৌরাঙ্গ শিবা সয়ঙ্গন মাঝে আস্তে আস্তে বাইরা প্রভুর চরণ দুটো কেমন ছিল বাবা? ও মা বসে পড়ুন, আমার বাবার এটাকে আড়াল করছেন কেন? কিছু কিছু বাবা আমার দিকে তাকিয়ে আছে, খুব ভালো লাগছে বাবা। ও বাবা আস্তে আস্তে আস্তে, আমি আগে বলেছি মায়েরা গান করবো না, গান হলো জ্ঞান। শুধু নাচ গান করে ঘরে গেলাম মামলার থেকে এসে, বুঝলেন কি? রাঙা পায়ে সোনার নপুর গৌড়হরির কোনো ঝুন বাজে পায়ে সোনার হরি হরি বল রুনু ঝুনু বাজে আর রঙ পায়ে সোনার নপ রোন ঝুনু বাজে বলে নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে ওই না নাচে সোনার হরি বল, হরি বল। নাচে নাচে সোনার গোরা নাচে
শিবাস অঙ্গনে আলো করে আজ হেমদন্ত বাহু তুলে ওই হেমদন্ত বাহু তুলে এমন হয় না আর হবার নয় রে ওই হয় না আর হবার নয় রে ওই শিবাস অঙ্গনে আলো করে ওই হেমদন্ত বাহু তুলে নাচে সোনার রাধে শ্যাম আমা বাবারা সব ঠিক হয়ে যাবে আর যা করবে জগন্নাথ কি বলো বাবা হরে কৃষ্ণ মায়েরা আমরা কোথায় এলাম আমার সুরধ্বনির তীরে এবার যাব কোথায় বৃন্দাবনে না মা এটা ছিলাম কোথায় নবদ্বীপে